শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, আমি গিয়ারের বিভিন্ন ফাংশন আপনাদের পড়াইছিলাম, মনে আছে কিছু? বই কিনছেন? আমি একটা প্রবলেম করাইতে চাইছিলাম আপনাদের, করাইছি। আচ্ছা, গিয়ার কি আপনারা শুরু করছেন? গিয়ার স্যার হ্যাঁ স্যার, করছি। ল্যাপটপ নাই তো। হুম, স্যার আমার কাছে ল্যাপটপ নাই, তাই আমি করতে পারিনি। ল্যাপটপের কি দরকার? মানে স্যার আপনাদের পড়াইছে, গিয়ারের ম্যাথ গুলো পড়াইছে? ও হ্যাঁ স্যার, স্যার করেছি। এখন কালকে শুরু করছি স্যার। জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, গিয়ারের মডুল কাকে বলে এটা মনে আছে? মডুল এই ম্যাথটা শিখাইছিলাম না? যেটুক ডি দেওয়া থাকে। ধরেন 10 দেওয়া আছে,
আর পিস নাম্বার এম দেওয়া আছে। তাই তাহলে বলেন তো এম এর মান কত হবে, মডুলের মান? পারবেন কেউ? স্যার 2। মডুল মানে কি, যে ডাইমেনশন বাই বা ডায়ামিটার বাই কত, নাম্বার অফ পিস, নাম্বার অফ টিপ, তাই না? দেখেন ডাইমেনশন জি কত স্যার। দিয়েছে, 10। আর পিস সংখ্যা কত দিয়েছে, 5, তাহলে কত হচ্ছে 2। বুঝছেন? জি তো আমি স্যার। আপনাদের প্রবলেম দেই নাই এই কারণে যে আপনাদের মেশিন ডিজাইনটা শুরু করুন, মানে গিয়ার ডিজাইনটা শুরু করুন, তারপর আমি প্রবলেমটা দিতে চাইছিলাম, এই জন্য আগের সপ্তাহে দেই নেই, কারণ দিলে কিছু বুঝতেন না। তো যেহেতু শুরু করছে তাহলে তো আরেকটা ক্লাস পাবেন। তো আশা করা যায় স্পার গিয়ার সম্বন্ধে আমি মনে হয় 631 পড়াইছিলাম আপনাদের, তাই না? মনে আছে 631 কিন্তু আমি করাই দিয়েছিলাম আপনাদের। তো আমি একটা প্রবলেম আজকে আমি আপনাদের দিয়ে দেবো আজকে, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা এই যে মিড টার্ম পরীক্ষার পর ডিজাইন করবেন, ডিজাইন করে অটোক্যাড, তারপর অটোক্যাড বা সলিডওয়ার্কে পারেন, যে ডাইমেনশন গুলো বের হয়েছে, ঠিক আছে, ওইটা অটোক্যাড বা সলিডওয়ার্কে ডিজাইন করে আমাকে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। সামনে যে ক্লাস হবে এই ক্লাস মিড টার্মের পরে দেবো এটা, ঠিক আছে? মিড টার্মের পরে যাবে, তো মিড টার্ম পরীক্ষা দিয়ে কাজটা শুরু করবেন। আচ্ছা, গিয়ার কত প্রকার জানেন তো নাকি? কত প্রকার বলেন তো একজন, গিয়ার কত প্রকার পড়াইছিলাম তো আপনাদের, বলার তো কথা। হ্যাঁ, কি কি বলেন? হুম, তো আমি আপনাদের স্পার গিয়ারটা শিখাবো, ঠিক আছে? স্পার গিয়ারটা পারবেন বলতে? স্পার গিয়ার কিভাবে পাওয়ার ট্রান্সমিশন করে এবং দেখতে কেমন? বলতে পারবেন না? যে গিয়ারের দাঁতগুলো সোজা আর এই যে অক্ষের সমান্তরাল থাকে,
প্যারালালি কি করে পাওয়ার ট্রান্সমিশন করে, তাই না? শ্যাফটের সাথে কি থাকে, প্যারালাল। জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। আচ্ছা, আমার 641 নম্বর প্রবলেমটা আছে না? এই যে 641 নম্বর প্রবলেমটা আমরা ডিজাইন করব, আমার কথা শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, এইটার কি করবো, এই যে ডায়ামিটার পিস, তারপরে যে থিকনেস কত হবে, আর পিনিয়নের টিড নাম্বার, আর আছে কি গিয়ারের টিড নাম্বার কত, এগুলো বের করে আমরা কি বের করব, গিয়ারের সাইজ, মানে গিয়ার দুইটা আট করব, একটা পিনিয়ন আর একটা আছে কিসের জন্য, গিয়ারের জন্য। ঠিক আছে, তো একটা গিয়ার আট করতে গেলে কি কি লাগবে, আমাদের এই যে ডায়ামিটারাল পিস লাগবে, ঠিক আছে, তারপর কোনটা গিয়ারে কত, পিনিয়নে কতটা টিপ সংখ্যা থাকবে, আর গিয়ারে কতটা টিপ সংখ্যা থাকবে, ঠিক আছে, এটা লাগবে। আর কি ম্যাটেরিয়াল আমরা ইউজ করব এখানে, ঠিক আছে। এখানে পিনিয়নের কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে। তো তারপর আছে আপনাদের প্র্যাকটিক্যালি বানাইতে হবে না, আপনারা বানাবেন ইয়ার ক্ষেত্রে, ঠিক আছে, অটোক্যাড বা সলিডওয়ার্কে বানাবেন। বুঝতে পারছি আমার কথা? জি স্যার। আমি এই ইয়াটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাস শেষে।
এই স্লাইডটা আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কোন বই পড়াচ্ছে যেন, কুর্মি না বানসালের বলে বলছিলেন? শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার খুরমির বই পড়াচ্ছে। কুর্মির বই। আচ্ছা, আমি ফেরিজের বই থেকে প্রবলেমটা আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো আমি ফ্রিজের বইটা এবং এই যে সলিউশনটা সহ দিয়ে দেবো, আপনারা একটু বুঝবেন, ঠিক আছে? পেজগুলা দেখবেন কোথায় কত নম্বরের চ্যাপ্টারে গিয়ার চ্যাপ্টারটা আছে। আর এখানে এই যে টেবিল নাম্বার শেষের দিকে আছে, হ্যাঁ, টেবিল নাম্বার 7 স্টিল, হ্যাঁ, অন স্টিল, স্টিল দিয়ে বানানো হয়েছে এখানে, ঠিক আছে? আবার ফিগার নাম্বার 8 ম্যাক্সিমাম পার ইউরো এত, ঠিক আছে? প্রিসিশন এত ইউজ করা হয়েছে। আর এটা তো জানেনই, এই ইকুয়েশন থেকে আপনারা সলিউশন করবেন। ডায়ামিটার পিস, তারপরে যে লেন্থ, থিকনেস, পিনিয়ন আর গিয়ারের ফিট নাম্বার, এগুলো সলিউশন করে আপনারা গিয়ারটা অটোক্যাড বা সলিডর পারেন না? এই কিছুদিন আগে তো আপনাদের আগের সেমিস্টারে তো শেখার কথা। কি শিখেছে আপনাদের অটোক্যাড সলিডরকে? ক্লিয়ার আছেন? ক্লিয়ার? জি স্যার। অটোক্যাড সলিডরকে কি শিখছেন আপনারা? স্যার আমাদের সলিডওয়ার্কের কোনো সফটওয়্যারের কোনো অপারেশন শিখায়নি, আমাদের এমনি থিওরি করাইছে। কি শিখছেন? অটোক্যাড? আর স্যার অটোক্যাড শিখেছেন। অটোক্যাডে পাইতে পারেন, সলিডরকে যে কোনো আপনাদের মন চায় করবেন, ঠিক আছে? গিয়ারটা ডিজাইন করবেন আর ইউটিউবে দেখবেন কিভাবে গিয়ার ডিজাইন করা যায়। আর যেগুলো মান দেওয়া থাকবে না, অ্যাজাম্পশন করে ধরে নিতে পারেন। মনে হয় যে প্রবলেমটা দিছি সবগুলোই মান আপনারা পাওয়া যাবেন এখানে। আর একটা গিয়ার ডিজাইন করতে গেলে এই যে তীর সংখ্যা কত, আর ডায়ামিটারাল পিচটা কত, আর থিকনেস কত, আর অ্যাঙ্গেল গুলা তো দেওয়া আছে, এই যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আশা করা যায় এই আপনারা পারবেন, সমস্যা হবে না। এই জন্য আপনাদের ইউটিউব দেখেন যারা ভালো পারেন, আর ইউটিউব থেকে এখান থেকে শিখতে পারবেন। আমি আশা করি সবাই নিজ নিজ শিখবেন গিয়ার ডিজাইনটা। যাদের ল্যাপটপ নাই, আশেপাশে যাদের ল্যাপটপ আছে ম্যানেজ করে কাজটা শিখবেন। আমি ক্লাস শেষে আপনাদের বই আর এটা লেখা দিয়ে দেবো। আর আপনারা ডিজাইন করুন। প্রথম কাজ হচ্ছে আপনাদের সলিউশন করা, প্রবলেমটা সলভ করা, ঠিক আছে? তো প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে তখন দ্বিতীয় কাজ হচ্ছে এই অনুযায়ী আপনাদের অটোক্যাডে ডিজাইন করা। ডিজাইন করে নেক্সট ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট আকারে দেব এই সলিউশনটা এবং অটোক্যাডের যে ডিজাইনটার পিডিএফ বানাবেন, বানিয়ে আপলোড দিয়ে দিবেন। তো যারা দিবেন তারা মার্ক পাবেন, যারা দিবেন না এখানে কিন্তু 30 মার্ক আছে, ঠিক আছে? এই যে যারা জমা দিবেন তাদের জন্য 30 মার্ক আমি দেব। যদি করবে যারা জমা দিবেন 30 মার্ক পাবেন, না হলে কিন্তু পাবেন না। তো এই যে ডিজাইন এবং এই যে প্রবলেম সলভ করে আপনারা পাঠাই দিলে 10 মার্ক পাবেন। তারপর রিপোর্টের জন্য 10 থাকবে এবং প্রেজেন্টেশনের জন্য 10 থাকবে, টোটাল 30, এবং অ্যাটেন্ডেন্সের জন্য 10, আর আমি কুইজ নেব একটা, এখানে 60। তো আমি আশা করি 30 মার্ক আপনারা ইজিলি নেবেন, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে আপনাদের? চেয়ার সর্দার বলেন, আবুল কালাম। ওই একসাথে দুইটা একসাথে করি। ওটা তো একটা পেজ ডিজাইনটার, কিন্তু অটোক্যাডে যেটা করবেন ওটা কিন্তু বেশি বড় না, একটা পেজ, বুঝছেন? অটোক্যাডের ডিজাইনটা একটা পেজ, আর এখানে 3 পেজ হবে সর্বোচ্চ, এই 4 পেজ আর কি, 4 পেজের রিপোর্ট। আর কারো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার কবে জমা দেবো? সামনে ক্লাস পর্যন্ত?
সামনে ক্লাস তো 25 তারিখ হওয়ার কথা, কিন্তু 25 তারিখে তো ক্লাস হবে না, তাই না? 1 তারিখ, 8 তারিখে ক্লাস হওয়ার কথা। পারবেন 8 তারিখ পর্যন্ত সময় দিলে? নভেম্বরের 8 তারিখ পর্যন্ত সময় দিতে চাচ্ছি। অটোক্যাড কে ভালো করেন আপনাদের মধ্যে? এমনি আগে আর কি পারেন, আগে থেকে পারেন এরকম কেউ নাই? কোন স্যার নিচে দাও? কারো মনে নাই কে নিচে সলিডর বা অটোক্যাড? আচ্ছা, খুব কঠিন না কিন্তু, এই একটু দেখে নিন। গিয়ারটা একটু মনে হয় প্রথম দিকে একটা সার্কেল আর্ট করবেন, ঠিক আছে? সার্কেল আর্ট করে মানে যত ডাইমেনশনটা বেড়েছে, যেমন পিনিয়নের জন্য ডাইমেনশন কত, 3 ইঞ্চি, তাহলে পিনিয়নের জন্য একটা 3 ইঞ্চি আর্ট করলেন, ঠিক আছে? তো আর্ট করার পর যে আমি এই যে গিয়ার ডিজাইনটা করেছিলাম, আপনাদের একটা পিকচার প্রথম দিকে করেছিলাম যে কিভাবে গিয়ারটা ডিজাইন করতে হয় বা কোনগুলোকে কি বলা হয়। তারপরে অ্যাঙ্গেল করে এখানে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে 3 নাম্বার কয়টা 3 নাম্বার আছে এই অনুযায়ী এক্সট্রুড করে দিবেন। এক্সট্রুড করে নিলে গিয়ার হয়ে গেল। মাঝখানে আপনাদের থিকনেসটা দিলেন, গিয়ার মানটা কত, এই পিনিয়ন হয়ে গেল। পিনিয়ন হওয়ার পর তারপর গিয়ারের কাজটা করবেন। তো পিনিয়নে এখানে ডায়ামিটার পিস পাবেন গিয়ারের। এখানে মডুল দেওয়া আছে, তাহলে মডুল যদি মডুল দেওয়া থাকলে পিনিয়ন দেওয়া আছে, তাহলে আপনারা গিয়ারের ডাইমেনশনটা পাবেন। সলিউশন করলে এখানে পাবেন আশা করা যায়। আচ্ছা, হ্যাঁ বলেন আব্দুল কালাম। দেখেন কেন, আপনার তো এক্সপার্ট ইউটিউব নিয়ে, তো আমাদের চেয়ে বেশি এক্সপার্ট আপনারা। ইউটিউবে অনেক আছে, দেখেন গিয়ার ডিজাইন। হ্যাঁ, হয়তো গিয়ার ডিজাইন আপনার সলিডরকে চাইলে সলিডর এবং অটোক্যাডে চাইলে অটোক্যাড। বুঝছেন সোহেল রানা? স্যার সবাই কি অটোক্যাডে ডিজাইন করবেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এই যে মিড টার্মের আগে করার দরকার নাই, মিড টার্মের পরে করেন। মিড টার্ম 30 তারিখে শেষ না? হ্যাঁ হ্যাঁ, 30 তারিখে শেষ। মিড টার্ম 30 তারিখে শেষ হবে। আর ধরেন এখান থেকে 31 মাস, ওইদিকে 9 দিন সময় পাওয়া যাবে। ওই 9 দিনের একটু সময় দিলে হয়ে যাবে। যারা পারেন তারা তো একই দিনে পাবেন, কোনো সমস্যা হবে না। ডাইমেনশন গুলা দিয়েন, অটোক্যাডে কিন্তু ডাইমেনশন দেওয়া যায়। ডাইমেনশন গুলো পিডিএফ এর জন্য থাকে। আর আমি এই পরের দিন কিভাবে রিপোর্ট লিখতে হয় ঠিক আছে আপনাদের জানাবো। আমি রিপোর্টটা এইভাবে লেখাবো যাতে পরবর্তী যে আপনারা থিসিস দিবেন, হ্যাঁ, থিসিসের জন্য এই অনুযায়ী আপনারা লিখতে পারেন। মানে এইভাবে শিখাবো আপনাদের, যাতে থিসিসও এই রিপোর্ট এইভাবে লিখতে পারেন, এবং প্রেজেন্টেশনটা এইভাবে বানানো শিখাবো আপনাদের। তো কাজ দিলাম দুইটা। একটা হচ্ছে কি, প্রবলেমটা সলভ সহ দিচ্ছি আমি, ঠিক আছে? আপনাদের প্রবলেমটা সলভ সহ দিচ্ছি, আপনারা শুধু বুঝে বুঝে খাতায় সুন্দর করে কয়েকবার প্র্যাকটিস করবেন, করার পর ফাইনালি অ্যাসাইনমেন্ট আকারে লিখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে অটোক্যাডে ডিজাইন করা। বই এবং সলভ সহ দিয়ে দিচ্ছি আপনাদের আজকের মধ্যে। আর এরপরে আমি এর আগে দিতে চাইছিলাম, কিন্তু দিয়ে কোনো কাজ হতো না, কারণ আপনারা এখনো স্পার্ক গিয়ার ডিজাইন শুরু করেন নাই, এই কারণে দেই নাই। তো দেখি এখন যদি শুরু করছে, এখন আপনারা পাবেন। আরো যে একটা ক্লাস হবে, আপনার 2টা ক্লাস হবে, তো 2টা ক্লাসে গিয়ারের স্পার্ক গিয়ার হয়তো বা শেষ করে দিবেন।
মেশিন ডিজাইন 1 কোন স্যার নিয়েছিল? মেশিন ডিজাইন 1 সেশনাল আবুল কালাম স্যার আলামিন স্যার। আচ্ছা, তো ভাই কি পড়াইছে স্যার? তুমি কি ডিজাইন করে নিয়েছিল নাকি কোনো কিছু? আচ্ছা, আমি শিখাইতে চাচ্ছি আপনাদের কেন, যাতে এই যে সামনে তো থিসিস আসতেছে, আপনাদের কত সেমিস্টার চলতেছে? অষ্টম? 7 হ্যাঁ, সপ্তম হলে দশম সেমিস্টার থেকে থিসিসের কাজ শুরু করতে হবে, ঠিক আছে? তো আমি, হ্যাঁ, এই জন্য রিপোর্টটা লেখা শিখেছি। যেমন আমি ওই যে ষষ্ঠ সেমিস্টারে যারা আছে তাদের শিখেছি অলরেডি, ঠিক আছে? তারা অলরেডি অটোক্যাডে ডিজাইন করছে এবং সাবমিশনও করছে এবং রিপোর্ট লেখা শুরু করছিল। তো আমি আপনাদের দিতে চাইছিলাম, তো স্পার্ক গিয়ে যেটা আপনারা শুরু করেন এখন, এই জন্য দেয়নি এতদিন। আর আমি ওদের থিওরিও নিচ্ছি, তো এই কারণে সুবিধা হয়েছে। তো এই জন্য আমি থিসিসের রিপোর্টটা লেখা শিখাবো এবং প্রেজেন্টেশনটা কিভাবে বানানো যায়, ঠিক আছে? যাতে আপনাদের ডিফেন্সের জন্য অনেকটা সুবিধা হয়। খুব সময় লাগবে না, বললাম তো, এই যে 3 পেজের একটা প্রবলেম করবেন, আর একটা হচ্ছে এই ডিজাইনটা, অটোক্যাডের ডিজাইনটা করবেন। তো যারা পরবর্তীতে কনস্ট্রাকশনে কাজ করবেন ফিজিক্সের, তাদের জন্য ডিজাইন লাগবে। তো এখানে শিখা হয়ে গেল, পরবর্তীতে কাজে দিবে। হুম। আর শুরুতে, হ্যাঁ বলেন না আবুল কালাম। সুজা স্যার? আচ্ছা, সুজা স্যার জানে ভালো, কিন্তু হয়তোবা অনলাইনে অনেক কিছু শিখাইতে পারেনি আপনাদের। টুডিটা শিখাইছিল অটোক্যাডে। এটা 3D অ্যাড করতে হবে, ঠিক আছে? 2D কিন্তু না, এটা 3D অ্যাড করতে হবে। ডিজাইন নিয়ে কেউ প্রফেশনাল? আপনারা সবাই ডিপ্লোমা না? হ্যাঁ, আপনাদের এই যে ওখানে শিখায় না ডিজাইনের কাজ, অটোক্যাড, সলিডর? মানে হয়তোবা ইয়ারটা সেশনাল তো হয় আপনাদের, সেশনাল হয় না? অটোক্যাড করেছিল স্যার, সলিডওয়ার্কস করে। অটোক্যাড করাইছিল, এই যে একজন বলতেছে অটোক্যাড করাইছিল। আচ্ছা আচ্ছা, ফাঁকি দিলে হবে না, যে কোনো এক জায়গায় না এক জায়গায় ধরা খাবে না, ঠিক আছে? এই জন্য ফাঁকি দিয়ে লাভ নাই। বিএসসি কমপ্লিট করার পরেই তো আপনাদের এই কাজগুলো দিয়ে দিবে। আচ্ছা, এই যে ইয়া মডিউলটাতে বের করা 2 বললেন, কে বলছিলেন? যে অনন্যা না কে বলছিলেন? জি স্যার, প্রথমে আমি যে বলছিলাম। কত রোল আপনার? স্যার লাস্টে 7-3। আপনি কোন পলিটেকনিক্যাল থেকে পড়ছিলেন? জি স্যার। কোন পলিটেকনিক্যাল থেকে পড়ছিলেন অনন্যা জামান? স্যার কুষ্টিয়া পলিটেকনিক থেকে। আপনাদের ওখানে অটোক্যাড শিখাইছে বা সলিডর? স্যার সলিড ওয়ার্ক সেভাবে শিখায়নি। অটোক্যাড শিখাইছে? স্যার অটোক্যাডের ক্লাস মনে হয় 4-5টা নিছিল, তো ওই বেসিকটা একটু শিখাইছিল, তাই তাছাড়া বেশি কিছু শিখায়নি। স্যাররাও আর কি মোটামুটি কম জানতো, যে স্যার শিখাইছিল ওই স্যার। আপলোড ইয়া দিছিল কখনো? অ্যাপ ইয়া, মানে ইয়াতে অটোক্যাড সফটওয়্যারটাতে কাজ করছিলেন কখনো? জি স্যার, কাজ করেছিলাম। তাহলে তো হবে, সমস্যা নেই, লাইন টানা শিখলেও হবে, ঠিক আছে? অটোক্যাডে
যারা লাইন টানতে পারেন তারাও করতে পারবেন আশা করা যায়। লাস্টে কত 7-3 বললেন? জি স্যার। ঠিক আছে, আপনাদের আপনার আজকে 2 মার্ক দেওয়া হলো পারফরমেন্সের জন্য, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা হ্যাঁ, আপনাদের এটা অ্যাটেন্ডেন্স শিট। আচ্ছা, এই যে তৌফিকের 0451 তৌফিকুর রহমান শাহাদাত, এই কি ক্লাস করে না? না রিটেক স্টুডেন্ট? স্যার রিটেক স্টুডেন্ট হয়তো বা। আলামিন আছেন, আলামিন 6401 7557। Yes, sir. আফরাহিম হোসেন আপনার নাম? জি স্যার। আপনি অটোক্যাড কেমন করেন আফরাহিম? স্যার ওই যে তখন একটু পড়া ছিল ওই পর্যন্ত তো স্যার। আচ্ছা, এই সুযোগে শিখে নিন, ঠিক আছে। মাঝখানে 2টা পরীক্ষা দেওয়ার পর হয়তো অনেকে পড়াশোনা করবেন না, তো 2-3 দিন সময় দিন একটু অটোক্যাডের উপর, ঠিক আছে। এবং গিয়ার ডিজাইনে কয়েকটা পিডিএফ দেখে নিন। আর যাদের ইয়া নাই তারা কি করবেন? ল্যাপটপ নাই? ফোনে কি লাইটটা ইনস্টল দেওয়া যায় অ্যান্ড্রয়েড ফোনে? জানেন কেউ? স্যার অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে না। অ্যান্ড্রয়েড ফোনে কাজ করা যায়? দেয়া যায় স্যার, না কিন্তু স্যার, অনেক কাজ ঝামেলা, করে না। কিন্তু পরিপূর্ণভাবে স্যার কাজ করা যায় না স্যার। মানে অল্প স্যার মানে ফাংশন অনেক কম থাকে। লাইটারটা মনে হয় যায় ডিজাইন করে না, মানে সাধারণ ডিজাইন গুলো। কিবার গুলো আসে না স্যার। নজরুল ইসলাম আছেন 8055। জি স্যার, আছি স্যার। আপনি প্রথম ক্লাস করেছেন আজকে? না স্যার, আমি তো এর আগেও ক্লাস করছি স্যার। অ্যাটেন্ডেন্স দেন নাই কেন? তা আমি তো প্রতি ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই। নজরুল, জি স্যার। আজকে প্রথম না আগের করছে ক্লাস? না স্যার, আমি এর আগেও ক্লাস করছি স্যার। তাহলে কি ফুল মার্ক দেবো? কি মনে হয়, ফুল জি মার্ক স্যার, চান? আমি এর আগেও ক্লাস করছি স্যার। আচ্ছা ঠিক আছে, ফুল মার্ক দিয়ে দিলাম। বাকি আর যেন মিস করেন না, ঠিক আছে। ঠিক আছে স্যার। 8090 প্রশান্ত বড়াল, স্যার আছি। আপনি কি একটা ক্লাস করেন নাই? স্যার করছিলাম কিন্তু স্যার নেট সমস্যা ওই মানে বাতাস বৃষ্টি ছিল তো নেট সমস্যা করছিল এই জন্য স্যার শেষ পর্যন্ত করতে পারিনি। আজকে মার্ক দিলাম, এরপরে কিন্তু আর দেবো না, ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ। 8237 লিপু, লিপু নাই এসকে। 9004 শিয়াব হাসান। জি স্যার, স্যার আছে স্যার। স্যার দিচ্ছি, এরকম 2টা ক্লাস করছি আমি, যে আপনার এই কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হয়। আজকে সহ 2টা? আজকে সহ 2টা না, আজকে সহ 3টা হবে। আমি কয়টা ক্লাস নিছি আপনাদের? আজকে সহ 3টা? জি স্যার। ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্স দিয়েন, ঠিক আছে। ক্লাস শেষে আমি অ্যাটেন্ডেন্স নেই, কারণ অনেকেই আছে আপনাদের ক্লাস করে না কিন্তু মার্ক চাই, এই জন্য অসুবিধা হয়ে যায় পরবর্তীতে। জি স্যার। এই জন্য সবাই শেষ পর্যন্ত অ্যাটেন্ডেন্স দেওয়ার চেষ্টা করেন। 9014
আলামিন স্যার। আপনিও ক্লাস করেন নাই একটা নাকি? স্যার এর আগে একটা ক্লাস করা হয়েছিল আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে সব 2টা ক্লাস তাই না? স্যার 9020 সাইফুল ইসলাম, সাইফুল আছেন? 9027 সাজ্জাদুল ইসলাম বিশ্বাস। ইয়েস স্যার। আপনার তো একটা ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখতেছি। ক্লাস স্যার দুইটা এর আজকে আগের তো? দিন ক্লাসে প্রেজেন্ট দেওয়ার সময় কারেন্ট চলে গেছিল স্যার। ফোন দিয়ে করবেন। স্যার আমি তো কমেন্ট করছিলাম আগে স্যার, কিন্তু পরবর্তীতে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কারেন্ট চলে গেছে। কি আপনার ডেস্কটপ ক্লাস কি ডেস্কটপে করে না ইয়াতে ল্যাপটপে? নাইন জিরো থ্রি এইট মেহেদি হাসান। 9040 জাহিদুল ইসলাম জাহিদ। ইয়েস স্যার। 9045 সেলিম মিয়া। সেলিম মিয়া নাই আজকে। রাকিবুল ইসলাম 9046। সোহেল রানা 9047। 9048 শাহিন হোসেন আছে। 9048। 9049 আব্দুল কালাম। 9058 ইয়েস স্যার। মইদুল কবির। আপনার তো অ্যাটেন্ডেন্স 0 দেখতেছি। স্যার আমি আজকেই ক্লাস প্রথম করতে স্যার। আজকে প্রথম করতেছেন? জি জি। বাকিগুলো করিয়েন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সে কিন্তু 10 মার্ক, আপনি 2 পাইছেন। নাইন 9065 মেহেদি হাসান মাহফুজ। প্রেজেন্ট স্যার। 9073 অনন্যা জামান। ইয়েস স্যার। 9074 ফারিয়া সুলতানা। প্রেজেন্ট স্যার। 9087 আবু মুসা। ইয়েস স্যার। 9091 পাপিয়া খাতুন। 9091 আছেন পাপিয়া খাতুন? স্যারও নাই 909 আজকে। আচ্ছা। 9092 সোয়ারক বাশার। ইয়েস স্যার। 9099 এমডি ওয়াহিদুল ইসলাম। 9102 ইমতিয়াজ আহমেদ। 9105 এমডি মেহেদি হাসান কিশোর। 9107 লিমন চন্দ্র শীল। 9108 ইমরান হাওলাদার। ইয়েস স্যার। 9116 Yes, sir. সাজ্জাদ ক্লাস করেন নাই একটা? স্যার করছিলাম স্যার, প্রথমটা প্রেজেন্ট দিতে পারছিলাম না। কেন দেন নাই? স্যার মোবাইলে একটু সমস্যা ছিল, এই জন্য দিতে পারছিলাম না। 9118 লিমন। 9122 ইয়েস স্যার। কাউসার কবির। 9494 জাহিদুল ইসলাম। নাই জাহিদুল ইসলাম। আচ্ছা অ্যাটেন্ডেন্স কারো বাকি আছে? অ্যাটেন্ডেন্স দিতে হবে এরকম কেউ আছে? স্যার লিস্টে তো আমার নাম পাচ্ছি না স্যার, আমি গত ক্লাসও হাজিরা দিতে পারি নাই স্যার। কত হলো আপনার?
আপনার রোল কত? হ্যালো হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা করছি রোল কত আপনার? স্যার 1902018075 স্যার। শেষের চারটা বলেন তো। স্যার 201 80 75। শেষের চারটা। 201 80 75 স্যার। 80 80 75 শেষে। 75 স্যার। 80 75। যেখানে থাকার কথা ছিল না। আপনি রেজিস্ট্রেশন করছেন? জি স্যার। তো আপনি একটু ইয়া করেন তো, ওই যে জানান জি স্যার। যাতে আপডেট দেয়। কোঅর্ডিনেটরকে জানাইছেন? হ্যাঁ, শুনতে না পাচ্ছেন স্যার, আমার অন্য কথা? সবগুলাতে তো আছে স্যার, এই সাবজেক্টে একটু প্রবলেম হচ্ছে স্যার। আমি গত ক্লাসও হাজিরা দিতে পারি নাই স্যার, এই জন্য আমি দেখতেছি ওইখানে হাজিরা শিটে নাম পাচ্ছি না স্যার। আচ্ছা, সিআর কি সমস্যা হয়েছে? আমার তো আসছে না কেন রেজিস্ট্রেশন না? কমপ্লিট স্যার। সিআর স্যার এটা রেজিস্ট্রেশন শাখায় কল করে স্যার এটা দেখতে হবে। সিআর এর সাথে কন্ট্যাক্ট করে সমস্যাটা প্রবলেম ইয়া করেন, সমাধান করেন, ঠিক আছে? ইয়া কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে পারেন আমার মনে হয়, অথবা সিআর এর সাথে কন্ট্যাক্ট করেন, হেল্প করবে আপনাকে। স্যার আপনার এই সাবজেক্টের ব্যাপারে কথা বলবো নাকি কোন বিষয়ে কথা বলবো স্যার? মানে যে সমস্যা আমার সাবজেক্ট, এই সাবজেক্টে আমার ইয়ারপিতে এখনো নাম আসে নাই, কিন্তু আমি রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ, ইয়ারপিতে এখনো নাম আসে নাই, বুঝছেন? এই কথা বলবেন যে মেশিন ডিজাইন 2, তাই না? সেশনাল, যে জি মেশিন স্যার। ডিজাইন 2 সেশনাল কর্ণফুলী। আসসালামু আলাইকুম স্যার। বলেন স্যার আমি এমডি লিপু। লিপু, কতক্ষণ ধরে তো ডাকলাম, কইছিলেন এতক্ষণ? স্যার আমার হঠাৎ করে নেট কানেকশন স্লো হয়ে গেছিল, তো এর জন্য করতে পারি নাই, লিপু তো অনেকটা আবার ডাকলাম। শুনতে পাই নাই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিচ্ছি লিপু। 8237। জি স্যার। ঠিক আছে, আপনি তাহলে জানান কোঅর্ডিনেটরকে, তারা আপডেট দিলে আমার কাছে চলে আসবে নাম আপনার। আর গুগলের ক্লাসরুমে ঠিক আছে দিয়ে স্যার। দেন, কমেন্ট করেন। হ্যাঁ, যে স্যার আমার এই সমস্যাটা, জি স্যার, ওইখানে কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করলে হবে, আমি দেখবো। তো ঠিক আছে, সবাই বই দিচ্ছি এবং এই যে সেকশন একটা দিচ্ছি, সলিউশনটা সহ দিচ্ছি। কত নাম্বার প্রবলেম দেখালাম জানো? 640। 40 স্যার, 641। হ্যাঁ, 641 নম্বর প্রবলেম। এই 641 নম্বর প্রবলেমটা সলভ করবেন, ঠিক আছে? বই দিচ্ছি এবং এখানে যে পিডিএফ গুলো লেখা থাকবে বা ফিগার গুলো লেখা থাকবে ইয়াতে আছে, বইটার পেছনে সবার শেষে আছে, ঠিক আছে? এই যে আমি যে ফেরিজের বইটা দেবো, ফেরিজের বইটা সবার শেষে আছে। তো বইটা একটু বড় আছে, তো একটু ডাউনলোড দিতে মানে স্পিড, নেটের স্পিড ভালো লাগবে। এই কারণে যেখানে নেট স্পিড আছে অথবা ওয়াইফাই আছে ওখানে ডাউনলোড করে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।